বাংলাদেশে প্রতি বছরে মাথাপিছু ব্রয়লার মুরগির মাংস খাওয়ার পরিমাণ 27 কেজি। দেশে প্রতিদিন 5 কোটি ডিম ও 4,500 টন মুরগির মাংসের প্রয়োজন হয়। মানে প্রতি বছর 1,643,000 টন মুরগির মাংস এবং 1,825 কোটি ডিমের প্রয়োজন হয়। দেশের সর্বোচ্চ শ্রেণীর মানুষ থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের মানুষগুলোর নিত্যদিনের খাদ্যের মধ্যে ডিম অন্যতম। অন্যান্য খাদ্যের তুলনায় ডিম এবং ব্রয়লার মুরগি সহজলভ্য এবং সুস্বাদু হওয়ার কারণে দিন দিন এর চাহিদা আকাশচুম্বী হচ্ছে। কিন্তু এই পোল্ট্রি ফার্মের ব্রয়লার মুরগিগুলো স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ, আর প্রতি বছর দেশের চাহিদা পূরণ করতে এত ডিম কিভাবে উৎপাদন করা হয়, এই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে দুই ধরনের মুরগির প্রযোজন করে থাকে, ব্রয়লার মুরগি মাংসের জন্য, লেয়ার মুরগি ডিমের জন্য। ব্রয়লার মুরগিগুলো সাধারণত 5 থেকে 6 সপ্তাহের মধ্যে 2 থেকে 3 কেজি ওজনের হয়ে যায়। ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি নিম্নমানের দ্রুত বর্ধনশীল ফিড খাওয়ানো হয় এই মুরগিগুলোকে। অতিরিক্ত বেশি পরিমাণে স্টেরয়েড হরমোনের ব্যবহার করে এই মুরগিগুলোকে তাড়াতাড়ি বড় করা হয়। লেয়ার মুরগি বা লাল মুরগি পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ডিমের জন্য এই মুরগিগুলোকে পালন করা হয়। কিন্তু সব লেয়ার মুরগি তো আর ডিম দেয় না, শুধুমাত্র ফিমেল মুরগিগুলো ডিম দিয়ে থাকে। তাহলে মোরগগুলোকে কি করা হয়? বিভিন্ন দেশে বেশিরভাগ ক্ষেত্রে জন্মের পরে প্রজনন প্রক্রিয়ার জন্য অল্প কিছু মোরগকে রেখে বাকিগুলোকে মেরে ফেলা হয়, কারণ এই মোরগগুলো মাংসের জন্য লাভজনক নয়, আর পুরুষ হবার কারণে এরা ডিমও দিতে পারে না। আর এই সংখ্যাটা বিপুল পরিমাণের। এইগুলোকে অনেক ধরনের পদ্ধতিতে হত্যা করা হয়। বাছাই করে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলে, মাথা টান দিয়ে ছিঁড়ে আলাদা করে ফেলা, মোরগগুলোকে বাছাই করে কাটার মেশিনে ফেলে দেওয়া, ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলা। আমাদের দেশের প্রচলিত সিস্টেমটা হচ্ছে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে ফেলা। কিন্তু তুলনামূলক এমন কাজ আমাদের দেশে খুব কমই হয়। কারণটা হচ্ছে বাচ্চা মুরগি ব্যবসায়ীরা এই সমস্ত মুরগিগুলোকে কম দামে কিনে সাথে কিছু ফিমেল মুরগিকে মিক্স করে মাথায় নিয়ে ঘুরে ঘুরে এলাকায় এলাকায় বিক্রি করে। 10-20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত এই মুরগিগুলোর বাচ্চাকে বিক্রি করে। কাস্টমাররা যতই ছেলে মেয়ে মিলিয়ে যাক, বাচ্চা হবার কারণে বেশিরভাগ মানুষই এদের ছেলে মেয়ের পার্থক্য করতে পারে না। তাই ব্যবসায়ীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিক্রি করে দেয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় খামারিরাও একটু বেশি দাম পাওয়ার আশায় এই মুরগগুলোকেও পালন করে। তাই তুলনামূলক আমাদের দেশে লেয়ার মুরগকে কমই মারা হয়। আর ব্রয়লার মুরগি মানব দেহের জন্য ক্ষতিকর হওয়ার কারণে অনেকেই একটু সচেতনতার কারণে বাজার থেকে লেয়ার মুরগিটাই কেনে। ব্রয়লার মুরগিকে তাড়াতাড়ি বড় করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো মুরগির মাংসগুলো খাওয়ার ফলে মানুষের ব্রেনের সমস্যা হতে পারে, নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, অল্প বয়সে ডায়াবেটিসের সমস্যা হতে পারে, শরীরে ক্যান্সারের ব্রণ জন্ম নিতে পারে। আপনি এই ভিডিওটা দেখা অবস্থায় ভাবতে পারেন, জীবনে যতবার ব্রয়লার মুরগি খাওয়া হয়েছে এগুলো যদি সত্যি হতো তাহলে মরেই যেতাম। হ্যাঁ, এটা আমিও ভেবেছিলাম। কিন্তু সরাসরি প্রভাব পড়লে এই ব্রয়লার মুরগি কেউ আর খাবে না। এই ব্রয়লার মুরগিকে যে সমস্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সবগুলোই মানুষের জন্য তৈরি, যার ফলে মাত্রা অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে মানুষের জন্য তৈরি অ্যান্টিবায়োটিকই মানুষের শরীরে আর কাজ করবে না। অ্যান্টিবায়োটিক মানুষের জন্য আবিষ্কার হয়েছে, কিন্তু পোলট্রি এবং এগ্রিকালচার 70% অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। একটা বয়স সীমা অতিক্রম করার পর ধীরে ধীরে শরীরে রোগ দেখা যেতে পারে। যতটুকু সম্ভব ব্রয়লার মুরগিকে এড়িয়ে চলাটাই ভালো। মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু নিত্যদিনের খাবার হিসাবে ব্রয়লার মুরগিকে অ্যাভয়েড করাটাই ভালো। ব্রয়লার মুরগির পরিবর্তে লেয়ার মুরগিটাকে গ্রহণ করতে পারেন। এতে করে জন্মের পরেই প্রাণ হারাতে হবে না কোটি কোটি লেয়ার মুরগির বাচ্চার, আর কমে যাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকিও। বাজারে দ্রব্য বিক্রি হয় মানুষের চাহিদার উপর। লেয়ার মুরগির উপর মানুষের চাহিদা যত বাড়বে, পোল্ট্রি ইন্ডাস্ট্রিগুলো লেয়ার মুরগি পালনের জন্য ততটাই গুরুত্ব দেবে।